শুটকি পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। আর কোনো জায়গায় ঘুরতে গেলে বাড়িতে আসার পরে বোঝা যায়। আসসালামু আলাইকুম, রইমা 04-এ আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল আজকে অনেক কাজ আছে, তাই হোটেল থেকে তাড়াতাড়ি করে রুটি আনলাম। আর এখানে যে শুধু লবণ দিয়ে ডিম ভেজে দিলাম। আর এই ডিমটা আমার মেয়ের পছন্দ, সে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খায় না। তাকে ডিমটা ভাজি দিয়ে এই যে টেবিলের ভিতরে আমি খাবার দিয়ে তারপরে এখন আমি অন্য কাজ করব, কারণ আজকে অনেক কাজ আছে। আর ওয়েদারটা একটু ভালো, রোদ উঠছে। আর বাপের বাড়ি যেহেতু বেড়াতে গেছিলাম, অনেক কাপড় চোপড় জমা হয়ে রয়েছে, তাই ভাবলাম আজকে কিছু কাপড় চোপড় ধুয়ে দেই। তাই এখানে আমি হুইল পাউডার দিয়ে প্রথমে কাপড় চোপড়গুলা ভিজিয়ে রেখে দেওয়ার পরে তারপরে এই তো কাপড় চোপড়গুলা কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। এক বালতি কাপড় চোপড় রোদে দিয়ে আসার পরে ফ্রিজ থেকে এখন আমি মাছ বের করব। শুটকি মাছ, কি ভাবছেন পাগল? না, শুটকি মাছ কিন্তু ফ্রিজে রাখলে অনেক সুন্দর থাকে, নষ্ট হয় না। আর এই যে দেখেন, আমি কিন্তু শুটকি মাছগুলো ফ্রিজে অনেক দিন আগে রাখছিলাম আর কিছুই হয় নাই। এই যে দেখেন, তারপরে এই যে ভাতের চাউল ধুয়ে নিচ্ছি। আর অনেক ক্ষুধা লাগছে, অনেক কাজ করার পরে এখনও পর্যন্ত খাওয়া হয় নাই, তাই এখানে আমি তাড়াতাড়ি ভাতের চাল বাইর করে ধুয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিরা কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রান্না করতে করতে আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ কারেন্ট ছিল না। আর এই যে দেখেন এখন ওয়েদারের অবস্থা কি, সারাটা দিন ভালো ছিল, এখন বিকেল। আর বিকেলের অবস্থা কি সুন্দর, হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল বাইরে দাঁড়াই থাকি, কিন্তু দাঁড়াই থাকার উপায় কি আর আছে বলেন তো? এখন আমি রান্না করি নাই, যেহেতু অনেক সময় কারেন্ট ছিল না, পানি ছিল না, এই জন্য রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেছে। তাই কারেন্ট আসার পরে, পানি আসার পরে গোসল টোসল করি, কাপড় চোপড় আবার দিয়ে আসার পরে এই যে রান্নার প্রিপারেশন করতেছে। আর কইতে কইতে এই যে দেখেন বৃষ্টি চলে আসছে, আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে কি শান্তি লাগতেছে। যাই হোক, আর ক্ষুধাও লাগছিল অনেক। তারপরে এখানে আমি এই যে পেঁয়াজ মরিচগুলো সব কেটে নেওয়ার পরে এখানে আমি শুটকি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে এই যে একটু পানি দিয়ে তারপরে রেখে দিলাম। আর আরেকটা কড়াই বসাই দিয়ে কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপরে এই ভেন্ডি ভাজিটা আমি করে নিলাম। আর ভেন্ডি ভাজি করতে কিন্তু বেশি সময় লাগে না। একটু সরিষার তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনের কোয়া দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একটু ভেজে নিলাম। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষাই নিব। কষাই নেওয়ার পরে এখানে শুটকি মাছগুলো দিয়ে ভালো করে কষাই নিয়ে তারপরে অফ ক্যামেরায় একটু পানি দিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখেন শুটকি মাছটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর এই শুটকি মাছ দিয়ে এখন ভাত খাবো না, তা কি কখনো হয় বলেন তো? আর খেতে যে এত মজা লাগছিল তা বলার মতন না। আর আমার খাবার স্পিরিট দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে কত মজা হয়েছে খেতে। তারপরে খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে আম কেটে নিলাম। আর এখন আমের সিজন, আম না খেলে ভালো লাগে না, তাই এখানে দুইটা আম কেটে নিলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন। ভিডিওর ভিতরে কথার মাধ্যমে ভুল ত্রুটি থাকলে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।